নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা সকলে কে কেমন আছে জানাবেন। আজকে যে রেসিপিটি আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে পুরভরা উচ্ছের ঝাল। এখন আমরা উচ্ছেগুলোকে ধোবো। এখন আমরা উচ্ছেগুলোকে ধুলাম, এবার বটিতে আমি কাটবো। এবার আমার কাটা হয়ে গেছে। এই বাটির জলে আমরা একটু নুন দিচ্ছি, দিয়ে গ্যাস ওভেনটাকে জ্বালবো। গ্যাস ওভেনটাকে জেলে এটা চড়াবো। এর মধ্যে আমরা উচ্ছেগুলোকে দিয়ে দেবো। উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। এবার এটা হোক। এবার আমরা গ্যাস ওভেনটা বন্ধ করছি। এবার উচ্ছেটাকে জল দিয়ে ঠান্ডা করতে হবে। এবার আমরা উচ্ছেটার বীজগুলো চামচে করে করবো। চামচে করে না, এগুলো করে বার করবো। বার হয়ে গেল। এবার আমরা গ্যাস ওভেনটা জ্বালাবো। আলু সেদ্ধ, পেঁয়াজ, টমেটো, রসুন দিয়ে আমরা আলুর পুরটাকে বানিয়ে নিয়েছি। আর একটু গরম করে নিয়েছি। আলুর পুরটাকে আমরা প্রথমে বানিয়ে নিয়েছি। এটা উচ্ছের মধ্যে ভরবো। ঠিক আছে, এবার গ্যাস ওভেনটা অফ করে দিলাম। একটা আঙুলে করে এটাকে ভরবো। একটা
এবার আমরা গ্যাস ওভেনটা চাপবো। এবার এতে একটু সর্ষের তেল দেবো। একটু তেল দিলাম। তেলটা একটু গরম হবে। এবার আমি এতে একটু তেলটা গরম হয়েছে, এবার একটু পেঁয়াজ রসুন আদা বাটা আমি এতে দিলাম। পেঁয়াজ রসুন আদা বাটা দিলাম। এবার একটু লঙ্কা গুঁড়ো দেবো। এবার আমরা কড়াই একটু জল দিচ্ছি। এবার এতে একটু নুন দেবো। নুন দিলাম। এবার যে আলুর পুরটা ছিল, আলুর চোখা, সেই আলুর পুরটা আমি উচ্ছেতে যে পুরটা দিয়েছিল সেই পুরটা একটু বেঁচেছে, এটা আমি এতে দিয়ে দিচ্ছি। এবার আমি এতে পুর ভরা উচ্ছেগুলো দিয়ে দিলাম। এবার আমরা এই পুর ভরা উচ্ছেটা কুকারে দেবো, কারণ তাহলে ভালো সেদ্ধ হবে। এবার আমরা এটা কুকারে বসাচ্ছি। এবার আমরা গ্যাস ওভেনটা জ্বালবো। এবার আমরা কুকারটা বন্ধ করে দিচ্ছি। এখন আমরা কুকারটাকে খুলছি। এবার আমরা টিফিন কারি কৌটোটাকে বার করব। আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা সকলে কে কেমন আছে জানাবেন। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে উচ্ছের পুর ভরা ঝাল, পুর ভরা উচ্ছের ঝাল। তা এখন আমার রান্নাটা সমাপ্ত হয়েছে। ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করছি।